ওয়েলকাম টু ইউবিডি ব্লগ অ্যান্ড টিপস। বিদেশের স্বদেশের সৃষ্টিজীবী মানুষের হরেক রকম কথা বলে চ্যানেলটিতে প্রথম হয়ে থাকলে আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ইউটিউবে আর ফেসবুকে ফলো করুন। ইসলাম, ইমান, এহসান, এ আল্লাহ, এ রহমানুর রাহিম, এ রহমতুল্লিল আলমিন। আশা করি পরম স্রষ্টার অপার মহিমায় কুশলে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনার দোয়ার বরকতে ভালো আছি। আজকে যে যে চ্যানেলটিতে কথা মানে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পর্তুগালের অর্থাৎ ইমিগ্রেশন নতুন যে এজেন্সি আসছে আগামী অক্টোবর, অর্থাৎ আমি যে ভিডিওটা ধারণ করছি সেটি অক্টোবর মাসের শেষ লাস্ট উইকে, সেজন্য বলছি আগামী 29শে অক্টোবর নিউ এজেন্সি যে দায়িত্ব নেবে ইমিগ্রেশন রিলেটেড কার্যকলাপ সম্পাদন করার জন্য। আর আগের সেফ বিলুপ্ত হচ্ছে, তো তারা নতুন ফি ধার্য করেছে 33% বেশি, অর্থাৎ 33% বেশি। ইংলিশে বললে এটা এরকম হবে, নিউ এজেন্সি ইনক্রিজেস ফিজ ফর ইমিগ্রেন্টস সার্ভড ইন পার্সন বাই 33%। অর্থাৎ ফিজিক্যালি আপনি সেফে গেলে আপনি যে বায়োমেট্রিক দেবেন সেখানে 33% আপনাকে বেশি দিতে হবে। আর আপনি যদি অনলাইনের মাধ্যমে কোনো রিনিউয়াল ফি বা অন্য কোনো ধরনের ফি, ইমিগ্রেশন রিলেটেড, রেসিডেন্ট রিলেটেড ফি প্রদান করেন, তাহলে সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট পাবেন। প্রথমে ইংরেজিতে বলবো, তারপর একটু ধৈর্য সহকারে আপনি বাংলা শুনবেন। From 29th October, immigrants and foreigners residing in our country will be able to arrange their visas and permits at a non-police body অর্থাৎ পুলিশ ছাড়া ইমিগ্রেশন বর্ডার সার্ভিস যে সার্ভিস দেবে সেটার নাম হচ্ছে AIPMA। ওকে, দ্য এজেন্সি ফর ইন্টিগ্রেশন, মাইগ্রেশন অ্যান্ড অ্যাজাইলাম, AIMA সংক্ষেপে। নিউ রেটস উইল কাম ইন্টু ফোর্স উইথ ডিসকাউন্টস ফর দোজ হু প্রসেস ডকুমেন্টস অনলাইন। একটু আগে আমি যে কথাটা বলেছি, নতুন রেট আসবে যারা অনলাইনে সম্পাদন করবে, রিনিউ করবে বা কোনো ডকুমেন্ট সার্ভিস নেবে ইমিগ্রেশন থেকে, তারা এই সুবিধা পাবে। একটু বিস্তারিত ব্রিফ করছি। দ্য নিউ এজেন্সি ফর ইন্টিগ্রেশন, মাইগ্রেশন অ্যান্ড অ্যাজাইলাম, AIMA, created to replace the Foreigner Border Service SAF. In its administrative functions of issuing documents to foreigners will increase by around 33%. 3% the generality of fees for applicants for residence, work, investment visas, concessions, renewals and extensions who opt for over-the-counter service when digital channels are already operational. ডিজিটাল চ্যানেল অলরেডি অপারেশন চলবে, সামনেও চলবে, এটাই বলেছে। অ্যাকর্ডিং টু দ্য AIMA supervised by the Deputy Minister of Parliamentary Affairs, Ana Caterina Mendes, is equated to a public business entity, and the members of its board of directors, President Luis Goes Peneiro, and 4 members have the status of public manager, with the respective salaries above those of fully sports leaders. The new values come into force from the 29th October, but with the safeguard that as long as the planned digital channels are not active, the value remains the same as the current one, also for face-to-face service. I am quoting this news from a source that is www.dn.p. Another news headlines is likely this. From www.rtp.pn news site. The title is End of SAF and Birth of AIMA scheduled for October 29th. এই নিউজটি 24 অক্টোবরের, কিন্তু এখানে তারা বলেছে যে সেফের শেষ আর নতুন প্রতিষ্ঠান AIMA-এর জন্ম এটা শিডিউল করা হয়েছে অক্টোবর 29। এখন দেখা যাক অক্টোবর 29-এ শুরু হলেই হয়, আমরা অপেক্ষা করতেছি ধৈর্য ধরে। আর এখানে উনি যা বলেছেন মিনিস্টার, সেটার একটু আলোচনা করব এবং ইংরেজিতে প্রথমে বলবো, তারপর বাংলায়। After criticism of the delay in the new regulatory entity that will replace the Foreigners and Border Service SAF coming into operation, Minister Ana Caterina Mendes guarantees that in the next few days the process of approving the status of the new migration agency will be completed. তো এখন
মিনিস্টার আনা ক্যাথরিনা মেন্ডেস নিশ্চয়তা দিয়ে গ্যারান্টি দিয়ে বলেছে যে কিছুদিনের মধ্যেই নতুন এজেন্সি তার কার্যক্রম শুরু করবে আর সেফ বিলুপ্ত হবে। দ্য ডেপুটি মিনিস্টার অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যাসিউরস দ্যাট শি হ্যাজ অলরেডি বিন চুজেন দ্য হেডকোয়ার্টার্স ফর দ্য অর্গানাইজেশন দ্যাট উইল রিপ্লেস দ্য ফরেনার্স অ্যান্ড বর্ডার সার্ভিস উইল বি অ্যানাউন্স সোন। সেফের পরিবর্তে সেফ অফিস বিলুপ্ত হয়ে নতুন প্রতিষ্ঠান দায়িত্ব নিয়ে কোথায় হেড অফিস হবে, কোথায় তারা কার্য সম্পাদন করবে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ার্স, সেটা অলরেডি নির্ধারণ করা হয়েছে, তার ঘোষণা করবে শীঘ্রই। Ana Katerina Mendes also accused in Lisbon the PhD leader of creating alarmism on the issue after Luis Montenegro stated the new agency is involved in enormous confusion. নতুন এজেন্সি আসলে অনেক কনফিউশন, বিভ্রান্তির মধ্যে রয়েছে বা বিভ্রান্তি এটা নিয়ে আছে। আসলে এটা অ্যালার্মিং একটা ব্যাপার, এটা লিডারদের পক্ষ থেকে কথাটা বলা হয়েছে আর কি। তো যাই হোক, আমরা এই নতুন এজেন্সির ব্যাপারে আরও জনমনে একটু সন্দেহ, দ্বন্দ্ব এবং ভয় ভীতি রয়েছে। সেটা কি নিউজ চ্যানেলের বরাত দিয়ে আমি বলছি। অ্যাকর্ডিং টু www.expresso.pt, expresso.pt আরেকটি ডেইলি অনলাইন নিউজ পোর্টাল, তারা যে নিউজটি ছেপেছে এটার আমি একদম পুরোপুরি ইংরেজিতে বলেই তারপর বাংলায় ব্যাখ্যা দেব, বিশ্লেষণ করব। হেডলাইন: ইমিগ্রেন্টস ইন পর্তুগাল ফিয়ার মোর বিউরোক্রেসি উইথ নিউ এজেন্সি। অর্থাৎ যারা ইমিগ্রেশন পর্তুগালের মধ্যে রয়েছে তারা অনেক বিউরোক্রেসি, আমলাতান্ত্রিক যে জটিলতা সেটার জন্য নতুন এজেন্সির জন্য সেই ভয়ে আছে, ভীতির মধ্যে আছে, এটাই বুঝিয়েছে। এবার বিস্তারিত। দ্য ক্রিয়েশন অফ দ্য এজেন্সি ফর ইন্টিগ্রেশন মাইগ্রেশন অ্যান্ড অ্যাজাইলাম, AIMA, এটা হচ্ছে নতুন প্রতিষ্ঠানের নাম। আবারও রিপিট করছি, এজেন্সি ফর ইন্টিগ্রেশন মাইগ্রেশন অ্যান্ড অ্যাজাইলাম, সংক্ষেপে এই প্রতিষ্ঠানটির নাম AIMA, which takes office at the end of this month, is worrying immigrants in Portugal who complain about a lack of transparency and fear an increase in bureaucracy. এই যে ব্যুরোক্রেসি বা যত আমলাতান্ত্রিক ব্যাপার স্যাপার রয়েছে, এটা সব দেশের মতো পর্তুগালেও বিরাজমান আছে, বাট একটু সীমিত এখানে। তো এটা নিয়ে জনমনে একটি প্রশ্ন যে নতুন এই AIMA দায়িত্ব নিয়ে কী অবস্থা যাবে, এখানে কতটুকু তারা প্রসেস সার্ভিস দিবে, আবার কি মানুষের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কি টাকা দিয়ে 100-150 ইউরো দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনও এই অক্টোবরের লাস্ট উইক পর্যন্ত আমার জানা মতে মানুষ পে করছে। হ্যাঁ, কারণ কি হবে দেখেন, সেফে ফোন দিয়ে তারা একজনের 150, 200, 300 বার 500 বার ফোন দিয়েও ফোন রিসিভ করে না। রিসিভ করলে অটোমেটিক একটা ভয়েস আসে, তারপর 3 মিনিট 31 সেকেন্ড পরে বা 30 সেকেন্ড পরে, 3 মিনিট 30 সেকেন্ডের পরে এটা অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায়। এতে করে আমি নিজেও এটা প্র্যাকটিস করেছি, এই ব্যাপারে কয়েকজনকে হেল্প করতে যাই, পারি না। কারণ হচ্ছে আপনি যদি ফোনই ঢুকাইতে না পারেন, তাদের অফিস রিসিভ না করে, আপনি সার্ভিস কীভাবে আশা করেন? তো এখানে সংক্ষেপে লুসা এই নিউজটি করেছে, আমি সংক্ষেপণ দিয়ে শেষ করব এই খবর আলোচনা। দ্য ক্রিয়েশন অফ দ্য এজেন্সি ফর ইন্টিগ্রেশন মাইগ্রেশন অ্যান্ড অ্যাজাইলাম, AIMA, উইচ টেক্স অফিস অ্যাট দ্য এন্ড অফ দিস মান্থ, অর্থাৎ অক্টোবরের শেষ নাগাদ 29 তারিখ অক্টোবরে নেওয়ার কথা, ইজ ওয়ারিং ইমিগ্রেন্টস ইন পর্তুগাল, যারা পর্তুগালে বসবাস করছে তারা একটু দুশ্চিন্তাগ্রস্ত আছে। হু কমপ্লেন অ্যাবাউট এ ল্যাক অফ ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার ঘাটতি রয়েছে কিনা সেটা নিয়ে মানুষ সন্দেহ করতেছে। ফিয়ার ইনক্রিজ ব্যুরোক্রেসি, এবং এই যে আমলাতান্ত্রিকতার ব্যাপারে যে বাড়বে কিনা এটা নিয়েও সন্দিহান। দ্য সেফ উইল নো লঙ্গার ডিল উইথ মাই পেপার্স, একজনের ব্যক্তি মাতৃমণি যে উনি ছিল, উনি সংবাদপত্রকে বলেছে দ্য সেফ উইল নো লঙ্গার ডিল উইথ মাই পেপার্স। প্রশ্ন করেছে, সেফ কি আমার আর যে ডকুমেন্টস আমি সাবমিট করেছিলাম সেটা কি কোনো দায়িত্ব নেবে না? বাট আই ওয়েন্ট টু দ্য শেফ, আমি সেফে গিয়েছিলাম। সেইজ টু লুসা রবি, এ পাকিস্তানি হু স্টার্টেড হিজ প্রসেস ইন জানুয়ারি অ্যান্ড ফাউন্ড ইন দ্য মার্টিমোনিজ এরিয়া ইন লিসবন এ কোয়াইট প্লেস টু ওয়ার্ক উইথ। উনি বলেছে, একজনের উক্তি, উনিও সন্দেহের মধ্যে আছে, আমি সেফে সাবমিট করেছি, সেফ যদি আমার ডকুমেন্টস না করে তাহলে আমার কী অবস্থা হবে, ওনার মনের মধ্যে এই প্রশ্ন। সেকেন্ড, আরেকজন, রেসিডেন্ট পারমিট আর কারেন্টলি হ্যান্ডেল বাই দ্য ফরেনার্স অ্যান্ড বর্ডার সার্ভিস, সেফ এখনও হ্যান্ডেল করতেছে, অ্যান্ড ইট ক্যান টেক ইয়ার্স ফর ইমিগ্রেন্ট টু রেগুলারাইজ দেয়ার সিচুয়েশন ইন পর্তুগাল। বছরের উপরে সময় নেয় এই রেগুলারাইজ হতে পর্তুগালে। এই সেফের দ্বারা এই অবস্থা ছিল, এখন নতুন প্রতিষ্ঠান কতটুকু সার্ভিস দিবে সেটাও একটা প্রশ্নবিদ্ধ। মিন হোয়াইল ফরেনার্স ক্যান ওয়ার্ক অ্যান্ড মেক ডিসকাউন্টস বাট ক্যান নট, ফর এক্সাম্পল, লিভ কান্ট্রি বিকজ দে আর ইন ইরেগুলার সিচুয়েশন। ইরেগুলার যদি থাকে পর্তুগালে তাহলে অনেক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। এটা আমি আমার ব্যক্তিগত বিশ্লেষণ থেকে বলছি। যেমন হেলথ বেনিফিট নাই, সুবিধা নাই, ওষুধ কিনতে গেলে আপনি ডিসকাউন্ট পাবেন না, আপনি বাসাবাড়ি ভাড়া নিতে গেলেও আপনার রেসিডেন্ট কার্ড দেখাইতে পারবেন না, আর চাকরি তো পাইতে গেলে কষ্ট, রেসিডেন্ট কার্ড বাধ্যতামূলক।
আর আরেকজন বলেছে এরকম, I am 2 months away from being entitled to unemployment benefit. আমি 2 মাস ধরে আমার আনএমপ্লয়মেন্ট ভাতা পাচ্ছি না, বাট মাই বস সেজ হি ইজ গোয়িং টু সেল দ্য কফি। সে বলছে কফি শপ বিক্রি করে দিবে, এখন 2 মাস ধরে চাকরি পাচ্ছে না, এই অবস্থা। হাউ উইল আই লুক, আমি এখন কোন দিকে থাকাবো? হোয়াটস গোয়িং হ্যাপেন টু মি, আমার দিকে কী ঘটবে? শি সেইজ উইদাউট ইভেন নোয়িং দ্যাট শি ইজ গোয়িং টু বি ক্রিয়েটেড এ নিউ এজেন্সি টু রিপ্লেস দ্য সেফের পরিবর্তে নতুন এজেন্সি হবে। এখন আমার যে কেসটা চলমান, মানে আমার যে সেফ এন্ট্রি চলমান আছে, সেটার কী অবস্থা হবে? আরেকটি কথা এখানে বলেছে, আমাদের বাংলাদেশি কাউন্সিলর ভাই, ওনার নাম হচ্ছে আলম কাজল ভাই। উনি যে কথা বলেছে, আমি ওনার সাথে একটু দ্বিমত পোষণ করব। প্রথমে বলি উনি কি বলেছে। পর্তুগাল হ্যাজ অলমোস্ট 300,000 কেসেস পেন্ডিং অ্যাট দ্য সেফে 300,000 কেস পেন্ডিং রয়েছে। উইথ নিউ AIMA, নতুন AIMA এই পেন্ডিং কাজগুলো টেনে এনে কতটুকু কী করতে পারবে? দ্য লিডার অফ বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন পুর্তুর বাংলাদেশ কমিউনিটির নেতা উনি আলম কাজল ভাই যা বলেছেন, ফিয়ার অ্যান্ড ইনক্রিজ ইন বিউরোক্রেসি অ্যান্ড প্রবলেমস বিকজ দ্য জুডিশিয়াল ইনভেস্টিগেশন উইল বি ইন দ্য হ্যান্ডস অফ দ্য পুলিশ সিন্স দ্য নিউ এজেন্সি ডাজ নট হ্যাভ দ্য কম্পিটেন্স। নতুন এজেন্সির মধ্যে কিন্তু আগে যে বর্ডার কন্ট্রোল ছিল, সেফে পুলিশ ছিল, সেই পুলিশ প্রশাসনটা সেফে ইয়ের সাথে থাকবে না, AIMA এর সাথে থাকবে না। এরা পুলিশরা আলাদাভাবে কাজ করবে, আর AIMA সম্পূর্ণ ইমিগ্রেশন রিলেটেড এবং অ্যাজাইলাম রিলেটেড কাজগুলো করবে। Therefore, part of the process will be at the agency, another part of the police that will be more complicated and more bureaucratic once the person in charge. এখন উনি যে কথাটা বলেছে আলম কাজল ভাই, হু এস্টিমেটস দ্য নাম্বার অফ বাংলাদেশি সিটিজেন ইন পর্তুগাল অ্যাট 50,000, মেনি স্টিল ওয়েটিং অফ ভিসাস। উনি বলেছে এখানে 50,000 বাংলাদেশি রয়েছে, যারা অনেকেই এই ভিসার জন্য অপেক্ষমান আছে। তো ওনার এই কথার সাথে আমি দ্বিমত পোষণ করছি। এখানে পর্তুগালে প্রথম সারির ইমিগ্রেশন হিসেবে আছে কিন্তু ব্রাজিলিয়ানরা কিন্তু সংখ্যায় বেশি, তাদের কথা ওইভাবে চিন্তা করা উচিত ছিল। তারপরে আছে ইন্ডিয়ানদের অবস্থা, তারপর অন্যান্য দেশের অবস্থা, আর বাংলাদেশের অবস্থান আসলে অনেক নিচে। নেপালিও অনেক বেশি কিন্তু এখানে পর্তুগালে বসবাস করে, আপনারা দেখবেন। তো যাই হোক, উনি একটু সংশোধন করে ঠিক করে যদি কথাটা বলতো, তাহলে একটু কমিয়ে বলা উচিত শুরুতে। 50,000 এখানে যেহেতু সাংবাদিকরা রেকর্ড করে ফেলেছে, এখন জানি না উনি কোন সোর্সে কীভাবে উনি 50,000 বাংলাদেশের কথা বললো এখানে। We are very worried because many foreigners are waiting to be called because the SAF is unable to respond. SAF unable to respond করতেছে এখন, মানে SAFকে পাওয়া যাচ্ছে না রেসপন্ডে অনেক ক্ষেত্রেই রেগুলারভাবে। ওই যে একটু আগে বললাম যে অ্যাপয়েন্টমেন্ট দিতে গেলে যে বিড়ম্বনা হয়, সেটা মানুষ যদি এরকম 150-200 ইউরোতে কিনে, তাহলে আগের মতোই তো রয়ে গেল। এখন সামনে দেখার বিষয় AIMA নতুন প্রতিষ্ঠানে এসে কত দ্রুত সার্ভিস আমাদেরকে দিবে, আমরা যারা ইমিগ্রেন্ট নতুন এখানে আসবো পর্তুগালে, আমরা কীভাবে সার্ভিসগুলো পাবো। আর আরেকটা বলি, ওই কথাটাই বলে শেষ করবো, সেটা হচ্ছে ইমিগ্রেশন ইজ ওপেন অ্যান্ড এভরিডে 100 অফ ইমিগ্রেন্টস এন্টার। প্রতিদিন 100-এর উপরে বেশি নতুন ইমিগ্রেন্ট মানুষ এখানে আসতেছে পর্তুগালে। দে রেজিস্টার অ্যান্ড দ্য সিস্টেম ইজ আনএবল টু রেসপন্ড। তারা রেজিস্টার করতেছে সেফ বলতেছে এখনও সে সার্ভিস দিচ্ছে না এরকম, বা সেফে ঢুকতে পারতেছে না, ঢুকবে এরকম। হি সামারাইজ দ্য হাইলাইটিং দ্যাট দ্য ওয়েটিং লিস্ট আর ভেরি লং, অনেক দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। তারপরে এখানে হচ্ছে অনেকে অন দ্য ব্ল্যাক মার্কেট দে আর সোল্ড অ্যাপয়েন্টমেন্ট 100 to 150 euros per appointment slots at সেফে অ্যাপয়েন্টমেন্ট স্লট বলেন, ফ্যামিলি ইউনিফিকেশনের স্লট বলেন, এখনও 100-150 দিলে কিনতে হচ্ছে। এই বিষয়টা উনি উল্লেখ করেছে, এটা সত্য, এটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই আলম কাজল ভাইকে। তারপর আরেকজন বিদেশি বলল, আমাদু দিয়ালু, লিডার অফ দ্য অ্যাসোসিয়েশন অফ সাপোর্ট ইমিগ্রেন্টস অ্যান্ড রিফিউজিস ইন পর্তুগাল, APIRP। উনি ওই যে যারা ইমিগ্রেন্ট এবং রিফিউজি পর্তুগালে আসে তাদেরকে সাপোর্ট দেয় যে অর্গানাইজেশন, উনি একটা কথা বলেছে, কনসিডার দ্যাট দ্য ল্যাক অফ ইনফরমেশন টু পার্টনার্স হ্যাজ মার্ক দ্য ক্রিয়েশন অফ নিউ এজেন্সি। তো এখানে এরা আশা করি ফাইট করে কিছু একটা বের করবে। আমাদের বাংলাদেশিদের কমিউনিটির পক্ষ থেকেও এ ব্যাপারে সোচ্চার হওয়া দরকার, আমি সেটাই মনে করি। আর দেখা যাক নতুন প্রতিষ্ঠানে এসে একদম তারা অ্যানাউন্স করে হেড অফিস কোথায় দেয় আর কীভাবে তার সার্ভিসটা দেয়। ততদিন ভালো থাকুন, আপনাদের জন্য নিরাপদ এবং শুভকামনা রইল আমার পক্ষ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।